ইভিএম এর বোতাম টিপে মানুষ তো সরকার পাল্টে দিল। নবান্নের কুর্সিতে এখন নতুন মুখ্যমন্ত্রী বসলেন, কিন্তু প্রশ্ন হলো এটা যে ছেলেটা বা মেয়েটা কলকাতার রাস্তায় বসে চাকরির দাবিতে আন্দোলন করেছিল, তাদের ভাগ্যের চাকা কি এবার ঘুরবে? মানুষ এবার বিজেপিকে ভোট দিয়েছে বড় একটা আশায় যে রাজ্যে এবার অন্তত স্বচ্ছভাবে নিয়োগ হবে, টেট এবং এসএসসি পরীক্ষার দুর্নীতি নিয়োগ এবার বন্ধ হবে এবং মেধাদের দাম মিলবে। নতুন সরকার ক্ষমতায় এসে বাকি ডিএর কথা বলেছে, কিন্তু বাংলার লাখ লাখ বেকার যুবকদের একটাই দাবি যে স্থায়ী কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩,০০০ টাকা ভাতার কথা বলেছে ঠিকই, কিন্তু ৩,০০০ টাকার ভাতা দিয়ে একটা শিক্ষিত ছেলের আত্মসম্মান কি কেনা যায়? যুব সমাজ ভাতা চায় না, তারা চায় তাদের নিজেদের যোগ্যতায় একটা স্থায়ী কর্মসংস্থান। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বন্ধ হওয়া কলকারখানাগুলো চালু করা এবং আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে দ্রুত চালু করা। ভোটের রাজনীতি এবার শেষ, এবার শুধু কাজের পালা। নতুন জামানায় বাংলার ঘরে ঘরে চাকরি আসবে, নাকি এটাও একটা শুধু ভোটের প্রতিশ্রুতি হয়ে থাকবে? আপনার কি মনে হয়, ভাতা নাকি চাকরি? বাংলার যুবকদের এখন বেশি কোনটা জরুরি? আপনার মতামত কমেন্টে জানাবেন।